আমি আবার শর্টলি বলে দেবো, সমস্যা নেই। এটা মূলত হচ্ছে শুধুমাত্র স্ট্রামিং বোঝার জন্য, এবং সেই সাথে প্রথম দিন বলেছে তিনটা জিনিস মিউজিকে লাগে, স্বর তাল লয়। এখানে বিষয়টা তালের আছে লয়ের, এই দুইটা একসাথে বোঝানো হয়ে গেছে। যেটা বুঝবে সে তাল এবং লয় এমনিতেই বুঝতে পারবে। তো জিনিসটা হচ্ছে যে স্ক্রিনশট দেওয়া বা যে স্ক্রিন শেয়ার করা হচ্ছে স্বাধীন, সেটা হচ্ছে ওইখান থেকে যেগুলো লেখা শুধুমাত্র সেগুলো আমি হাততালির সাথে আমি বাজাবো। অর্থে বিষয়টা এরকম: 1 and 2 and 3 and 4 and, আমি সেইটাই মুখে বলবো। আই রিপিট, সেটাই মুখে বলবো যেটা লেখা আছে। যেটা লেখা নেই সেটা আমি মুখে বলবো না। 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and, অর্থাৎ প্রথম যেটা আছে এই শুধু এইটার জন্যই শুধুমাত্র, এটা কিন্তু একটা লেসন, এইটাই শুধু লেসন, বাকিগুলো আলাদা আলাদা লেসন। এইটিকে বোঝা গেছে যেটা আমি মার্ক করলাম। মানে এটা কি ভাই এভাবে হবে যে ওয়ান এন তো এখানে নাই, আগে তার মানে ভিডিও অন এন করো উপরে স্বাধীন, হবে? ভিডিওটা অন করো আগে, বলো এরপরে। বলতেছি ভাইয়া যে এখানে তো ওয়ান দেওয়া আছে, তাহলে ওয়ান হবে, তারপর এন্ড এর মধ্যে তো নাই, তাহলে এন্ড হবে না, তাহলে এন ওয়ান এন্ড বাদ যাবে, তারপর টু এন্ড থ্রি এন্ড ফোর এন্ড রাইট, নাকি? এক্স্যাক্টলি সেটাই। আচ্ছা, এখন যদি আমরা 2 নাম্বার যেটা আছে এটা আমরা একবার ট্রাই করি, বাকিগুলো আপনারা চারজন চারটা বলবেন। দেখেন, এইটা তো হাতের আমাদের মেশিন, 1 1 and 2 and ওয়ান, এটা আমাদের মেশিন। সো 2 নাম্বার কি কি বাজবে? যেগুলো নিচে দাগ দেওয়া সেগুলো আমি মুখে বলবো, যেগুলো দাগ দেওয়া নাই সেগুলো আমি মুখে বলবো না। এটি তো আমাদের কথা, তাই না? তাহলে জি। 1 2 3 and 4 and 1 2 3 and 4 and, এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার না কি? শুধু সে বলেন। আসলে ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। ওকে। মেহরাজ, তোমার যদি ভিডিও অন করো তুমি আমাকে একটু বলো এটা। প্রথমত 3 নাম্বার যেটা আছে, 3-এ কি কি নিচে ডাউন দেওয়া আছে একটু বলো তো ভাই। ভাই আমার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। মেহরাজ একটু বলো তো ভাই, 3-এ কিসের কিসের নিচে ডাউন দেওয়া আছে? তিনে। মেহরাজ? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিসের কিসের ডাউন দেওয়া আছে বলো তো 3-এ? তিনে এক আছে, দুই আছে, চার, ছয় নাকি? 6 কোথায় পেলা? তুমি কি ভিডিও দেখছো যেটা স্ক্রিন শেয়ার করে রেখেছো এটা? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে তুমি বলো কিসে কি দাগ দেওয়া আছে? ওয়ান ওয়ান, টু। ভাই একটু গিটারের সাথে বাজালে আমার মনে একটু মানে ভালো বুঝতাম আর কি। আমি তো এটা দেখাবো, কিন্তু চাচ্ছিলাম যে একবার বোঝার জন্য। অন্য কেউ বলতে পারবে? রুবেল? করবো। না, আগে হাতে জি ভাইয়া, পারবো পারবো। একটু আগে বলো তো একটু, হাতে ক্লিয়ার হতে তিন হবে সেটা। নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটা কি দাও বলো। তিন নাম্বারটা হচ্ছে ওয়ান হুম টু হুম থ্রি হুম, ফোর এন্ড। ভেরি গুড। মিরাজ, আমাকে আগে বলো তুমি কেন পারলে না সেটা আমাকে বলো, সেটা বলে আমি বুঝতে পারবো কোথায় সমস্যা হয়েছে, ক্লিয়ার করতে পারবো বিষয়টা। বুঝতে পারলাম না ভাই তাহলে। আচ্ছা, এখানে আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কোনটা কোনটার নিচে ডাউন সাইন দেওয়া আছে। তুমি দেখো এটা উপরে, এটা আমাদের কাউন্টিং না, এটা আমাদের 1 2 3 4, এটাই তো আমাদের কাউন্টিংটা। তো এর নিচে কোথাও কোথাও দেওয়া, 1 নিচে যে ডাউন দেওয়া, 2 এর নিচে ডাউন দেওয়া, 3 এর নিচে ডাউন জি। দেওয়া, এখানে এর নিচে ডাউন দেওয়া নাই, 4 এর নিচে ডাউন দেওয়া, এর নিচে ডাউন দেওয়া, এটাই আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আচ্ছা, যদি ক্লিয়ার হও, রুবেল তো পেরেছে, তাহলে 4 নাম্বারটা বলো তো ভাই, 4 নাম্বার কিসে কিসে ডাউন দেওয়া? 4 নাম্বার বলতে ভাই মানে যে 4 নাম্বার যে দেওয়া আছে সবগুলোতে ডাউন, মানে কালো যে দাগগুলো ওগুলো না। তুমি তাহলে এখনো ক্লিয়ার না। আচ্ছা রুবেল, আমাকে একটু হাতে তালি দেখে বলতে পারবা 3 নাম্বারটা কিভাবে হবে জিনিসটা? জি জি পারবো। ট্রাই করো তো একটু ভাই, দেখাও তো। ওয়ান টু থ্রি ফোর এন্ড ফাইভ। 5 তো নাই। ও সরি, ফোর, সরি ভাই। ভেরি গুড, তার মানে ও যেটা দেখালো এন্ড 1 হবে। 2 3 4 এন্ড।
যেগুলো হচ্ছে দাগ দাও শুধু অ্যান্ড করে করে সে বাজাচ্ছে। ঠিক আছে মেরাজ, আমি আবার আসবো তোমার কাছে। আচ্ছা স্বাধীন, তুমি একটু 4 নাম্বারটা বলো তো ভাই, কিসের কিসের নিচে নিচে দাগ দেওয়া আছে? জি 4 নাম্বারটা হবে এটা হবে 1 and 2 and 4 and না ভাই আবার একটু ভাই ট্রাই করি আমি। অবশ্যই শিখতে পারবে 4 নাম্বারটা? 4 নাম্বারটা ভাই আমি বলি 1 and 2 and 4 and 3 কোথায় 5 গেল তাহলে? 5 কোথায় আসলো? আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, চিনতে পারবা? হ্যাঁ একটু বলো তো 4 নাম্বারটা। Chart. Okay. 1, 2, 3, and 4, and হ্যাঁ আবার দেখো তো একটু, ঠিক আছে তোমার ঠিক আছে, আবার দেখো তো। 1, and 2, 3, and 4, and আচ্ছা ও কি করলো তাহলে স্বাধীন? যেগুলো দাগ দেওয়া শুধু সেগুলো কাউন্ট করলো। এবার ট্রাই করো তো একটু ভাই। তাহলে আমাদের মানে যে এন্ড এর মধ্যে যে সাদা দাগগুলো দেওয়া আছে এটা কি কাউন্ট করব না? অবশ্যই কাউন্ট করবা, কথা এইটাই, যেটা নিচে দাগ দেওয়া আছে সেটা কাউন্ট করতে হবে, যেটা দাগ দেওয়া নেই সেটা কাউন্ট করা যাবে না। আচ্ছা তাহলে ভাই আমি ট্রাই করি হ্যাঁ, 1 and 2 and প্রথমত 3 হচ্ছে 1 এটা এন্ড এটা 1 and 2 3 and 4 and এভাবে ভাইয়া এক্স্যাক্টলি। আবার দেখো 1 and 2 3 and 4 and হ্যাঁ এটাই কাউন্টিং আসতে হবে, তাহলে হবে। মেরাজ 4 নাম্বার কি বুঝতে পেরেছো না আমাকে বলো? মানে ভাই আমরা যখন এই এন্ড এর ক্ষেত্রে যখন নেব তখন এটা হাতটা এরকম ভাবে নিব না, এন্ড হবে এই পাশে, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা শব্দ করতে হবে না, মানে তালি দিতে হবে না। না ওটা তো ফাঁকে, ওই বেসিক্যালি ক্লাসিকে বলে এটা হচ্ছে একতাল এক ফাঁক, ওইটা ফাঁকে পড়ছে তো ওইটা বলতে হয় না ফাঁকের জায়গাটা। মেরাজ বলো তো নাই একটু, ভাই হ্যাঁ। ওটা তার কিছু করতে হবে না, ওটা জাস্ট হাতটা এভাবে রেখে দেব। হ্যাঁ দাগ থাকলে বলবো, না হলে বলবো না। মেরাজ ঠিক আছে বলো তো একটু ভাই 4 নাম্বারটা। মিউট করা মেরাজ, মিউট করা মেরাজ। আচ্ছা আমি দেখাচ্ছি একবার। হ্যাঁ 1 2 and 3 and 4। আবার দেখো হচ্ছে, আরেকবার ট্রাই করো। 1 2 and 3 and 4 and তুমি কি 4 নাম্বার দেখাইছো? 4 নাম্বার তো 4 নাম্বার 1 এর সাথে এন্ড আছে। ভাই আমি একটু ক্লিয়ার না বিষয়টা। আচ্ছা তুমি কোনটা দেখালে সেটা আমাকে বলো, তাহলে আমি ক্লিয়ার হব। আমি 1 নাম্বার দেখাইছি। 1 নাম্বার, আচ্ছা 1 নাম্বার কি দেখো তো। 1 2 and 3 and আচ্ছা 4 তাহলে তুমি ক্লিয়ার, 1 নাম্বারটা ক্লিয়ার। এখানে যে প্রত্যেকটা 6টা আছে না, 6টার ভিতরে আলাদা আলাদা লেসন। আমি 4 নাম্বার জিজ্ঞেস করেছিলাম, 4 নাম্বার হচ্ছে যে শুধুমাত্র 2 এর সাথে এন্ড নাই, বাকিগুলোর সাথে এন্ড আছে। 4 নাম্বার যেটা, এটা আলাদা লেসন, সেগুলো আলাদা লেসন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ভাই একটা আপনি কি নিচ থেকে কাউন্ট করছেন? না নিশ্চয়ই, কেন বাম পাশে তো নাম্বার দেওয়া, তাহলে 4 নাম্বার কি আছে সেটা আমি কাউন্ট করব। আমি মেরাজ বিষয়টা ক্লিয়ার হোক, এর প্রত্যেকটা আলাদা আলাদা লেসন, এখানে সবগুলো একসাথে করতে হবে না। তোমার যেটা আছে এটা এটা আলাদা লেসন, তোমাকে 4 নাম্বার জিজ্ঞেস করছি, এটা এই শুধু এইটাই একটা লেসন, এগুলো তখন এগুলো সব বাদ দাও, এগুলো তো ধরে নাও কিছুই নাই আশেপাশে। বুঝতে কি পারছো? জি ভাই বুঝতে পারছি মনে হয়। ওকে ফাইন। আমি একটা দেখাচ্ছি, কোনটা দেখাবো? 2 নাম্বার দেখাও। 2 নাম্বার হুম 1 2 3 and পাঁচটা দেখা যাচ্ছে না ভাই, 4 and হ্যাঁ এটাই। সো ক্লিয়ার হলো তোমার সমস্যা যেটা ছিল, আমি বুঝতে পেরেছি যে সবগুলো একসাথে কিনে ওটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল। হোয়াটএভার, যদি হাতের তালিটা ক্লিয়ার হয়ে যায় এটা এমনিতে ক্লিয়ার হয়ে যাবে আমাকে আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ ফর এক্সাম্পল আমি 1 নাম্বারটা আছে, 1 নাম্বারে কি ছিল সবাই খেয়াল করো, 1 2 and 3 and 4 and সো হাতের তালিটা সবাই বুঝতে পেরেছে। সো এখন জিনিসটা ফর এক্সাম্পল সি কর ধরলাম, তো জিনিসটা কি হচ্ছে 1 2 and 3 and 4 and 1 2 and
মাইনর কর্ড ধরলাম 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and এখানে হচ্ছে যা হাতে তালে ছিল ওই জিনিসটা সেম টু সেম এখানে বাজবে এবং এক নাম্বার বাজানো শেষ হলো আর ওইটা শেষ করার পরে আমি অন্য কর্ডে চলে যাব এক নাম্বারটা একটা লেসন আমি যদি ফাস্ট করে বাজাই 1 1 and 2 and 3 and 4 and 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 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and ক্লিয়ার না কি তো এন্ডটা হচ্ছে কি পজ তাই না পজ কাউন্টিং এ থাকবে বাট বাজবে না পজ যেটা যেটা বলতেছি না সেটা হচ্ছে পজ লাইক যেখানে করা নাই ওটা পজ এক্স্যাক্টলি হ্যাঁ এই জিনিসগুলো তুমি কিবোর্ডে প্র্যাকটিস করবা ই মাইনর যে কর্ড ধরবা 1 2 and 3 এই জিনিসটা কর্ড চেঞ্জ করে প্র্যাকটিস করবে জিনিসটা সো ক্লিয়ার রুবেল ভাই আগে জিজ্ঞেস করো রুবেল ভাই ক্লিয়ার দা স্বাধীন আসছে আমি জি ভাইয়া ক্লিয়ার আমি জি তুমি দুই নম্বর যে লেসন আছে 1 2 3 and 4 এটা যে কোনো কর্ড প্রোগ্রেশনে বাজিয়ে আমাকে দেখাও কর্ড প্রোগ্রেশনে আচ্ছা আমি সি মেজর ধরলাম ধরো 1 9 2 9 2 আছে 2 এর এন্ড নাই এটা বলতে হবে না তুমি জাস্ট কাউন্টিং করো এইভাবে লাইক 1 2 3 and 4 and হ্যাঁ 1 2 3 4 5 4 5 নাকি তো ওগুলো এন্ড বলা হচ্ছে কিন্তু মাঝখানে গুলো হ্যাঁ ও সরি নো সরি প্রবলেম ভাই আবার আসো 1 2 3 and 4 ভেরি গুড তারপর কর্ড চেঞ্জ করো আরেকটা জি মেজর 1 2 3 and 4 and ভেরি গুড তুমি কনসেপ্ট ধরতে পারো তার মানে এই একটাই লেসন দুই নাম্বারটা এটাই আমি কর্ড প্রোগ্রেশনে আমি বসে বসে প্র্যাকটিস করব ইজ ক্লিয়ার রুবেল জি ভাই মেহেরাজের আগে স্বাধীন বলো এখানে কি ভাই যেটা মানে আমরা যেটা কাউন্ট করব না ওইটা হবে না যেটার মধ্যে দাগ আছে প্রত্যেকটা আমরা বাড়ি দিব নাকি মানে বাড়ি দিবা হ্যাঁ সোজা বাংলায় বাড়ি দিবা রাইট যেটা পজ লেখা পজ বা বাজাতে হচ্ছে যেটা লেখা আছে বাড়ি দিবা ডাউন এবং এখানে ডাউন সাইন দেওয়া ক্লিয়ার জি আচ্ছা clear ভাই। মেহেরাজ তুমি একটু দুই নাম্বারটা বাজে দেখাও হ্যাঁ 1 2 3 4 হ্যাঁ কর্ড চেঞ্জ করবেন কর্ড চেঞ্জ করতে হবে যে 1 2 3 and 4 and রাইট এভাবে কর্ড চেঞ্জ করে প্র্যাকটিস করব ঠিক আছে ভাই এই জিনিসটা সিনথি দেখাবা দেখো কোনটা দেখাবো একটা কর্ড 4 নাম্বার দেখাও 4 নাম্বার ওকে বলো 4 নাম্বার কর্ড চেঞ্জ হ্যাঁ ঠিক হচ্ছে ভাই কর্ড চেঞ্জ করে আরেকটা আবার টিউনিং করে টিউনিং করে টিউন করতে হবে না তুমি জাস্ট বাজায় যাও এখন আপাতত টিউন করার সাউন্ড শুনে বুঝতে পারছি হ্যাঁ ওকে গুড ঠিক আছে তার মানে আমি একটা জিনিস মানে বলে দিই সেটা হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো স্ক্রিনশট নিয়ে সিনথি দিয়েছে এখান থেকে 19 নম্বর যে ক্লাসটা আছে এই ক্লাসটা বিভিন্ন কর্ড প্রোগ্রেশনে প্র্যাকটিস করে পাঠাতে হবে এবং এখানে যেটা আছে এটা মেট্রোনাম দিয়ে বাজাতে হবে জিনিসটা ফর এক্সাম্পল মেট্রোনাম ছাড়বা ওখানে কিন্তু 1 2 3 4 তো আগে তো পুরো প্র্যাকটিস করেছো তাই না 1 2 3 4 তো কাউন্টিং প্র্যাকটিস হয়েছে নাকি স্বাধীন মিউট করো স্বাধীন আগে তো প্র্যাকটিস হয়েছে তাই না সবার মাথা ছাকালি হবে হ্যাঁ আচ্ছা হয়েছে প্র্যাকটিস সো ওই জিনিসটা এখন এন্ডে যে সাউন্ডগুলো এটা মনে মনে কাউন্ট করে দিতে হবে 1 2 3 4 আর যদি আরো সমস্যা হয় ওই মেট্রোর ভিতরে এন্ড সেট করা যায়
এন্ড সেট করা যায়। হ্যাঁ, তাহলে একটা কাজ আচ্ছা। করবা, তুমি আগে থেকে 60 টেম্পোতে বাজাতা, ওইটা তুমি 120 টেম্পো করে নাও, তাহলে তোমার তো ডাবল কাউন্টে হচ্ছে। একটাকে তুমি 1 ধরবা, একটাকে তুমি এন্ড ধরবা, সেখানে তো লেখা থাকবে না যে কোনটা এন্ড কোনটা, তুমি নিজে ধরে নিবা। পরে কিন্তু টিক 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 এই যাচ্ছে, এটা যাচ্ছে, তাহলে ধরবা কি 1 2 3 and 4, এই তো হয়ে গেল সাউন্ডটা। তুমি মানে সাউন্ডটা বেশ যেটার মধ্যে নাই ভাই ওইটা পোজ করব, মানে ওইটার করতে কাউন্ট করব, মানে বাড়ি দিব না আর পরেরটাতে বাড়ি দিব নাকি, মানে ডাউন করব। হ্যাঁ রাইট, ঠিক আছে। মানে 1 2 যেটা হবে, প্রথমে ধরেন আমার 1 এ আছে তখন ওইটাতে একটা স্টক করব, তো 2 তে এন্ড এ নাই তাহলে এন্ড গ্যাপ যাবে, তারপর এটাতে আবার স্টক করব এক্স্যাক্টলি এরকম হবে। ঠিক আছে। এটা হচ্ছে আগামী ক্লাসে 19 নম্বর ক্লাসটা তোমরা দিবা। এটা তো আশা করি ক্লিয়ার। তাহলে 19 নম্বর ক্লাসকে কারো সমস্যা আছে মেট্রোর সাথে কিভাবে বাজাতে হবে? না ভাইয়া, আশা করি সমস্যা নাই। এখানে 5 জন আছে, ঠিক আছে। সো এরপর 19 এর পরে সাথে মিল আছে কোনটা একটু দেখি। 19 এর পরে সম্ভবত 24 দিলাম বোধহয়, একটু হোল্ড প্লিজ। সিনথি 19 এর পরে কোনটা দিলাম? আচ্ছা আমি দেখে নিচ্ছি, ওখানে তো ক্লাস নাম্বার নাই কারো। আচ্ছা ফর এক্সাম্পল এই জিনিসটাই, এটা কিন্তু পুরোটা আগের প্যাটার্ন হুবহু। জিনিসটা কি হচ্ছে এখানে, জিনিসটা যাবে আমাকে একজন ভলেন্টিয়ার কে করবে দেখি। 2 নাম্বারটা কেউ আমাকে একটু বাজিয়ে বুঝিয়ে দেখাও তো একটু ভাই। হ্যাঁ মেরাজ প্লিজ। হ্যাঁ স্বাধীন আসি, মেরাজ বলো 2 নাম্বারটা। ডাউন এন্ড 3 and বি 3 তো নাই, 3 আছে, 3 নাই। হ্যাঁ 3 নেই, তাহলে and 4 and গুড, ঠিক আছে। এইভাবে কর্পোরেশন চেঞ্জ করবো আশা করি। আমি আরেকটা এরপর জিজ্ঞেস করবো এই জিনিসটা বেসিক্যালি আমি সি কর্পোরেশন দেখাই দিই। জিনিসটা এরকম হবে আমাদের 2 নাম্বারটা কি কি আছে, 1 and 2 and 4 and 3, যেহেতু আমি সেটা বাজাবো না, সো এটা এরকম হবে 1 and 2 and 4 and চেঞ্জ 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 4 and এই জিনিসটা মেট্রোমের সাথে বাজাতে হবে। যখন এটা খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে তখন এরপর এইভাবে তোমরা নিজেরাই বাজাতে পারবা। এই আর কি বিষয়টা, ঠিক আছে। সো এটা আশা করি হয়ে যাবে। আচ্ছা এরপরে ডাউন আপ দিয়েছিল। আচ্ছা ডাউন আপ তো দরকার নেই, এরপর লাগলে আমি আরেকটা ক্লাস নিবনি, ওই ক্লাসে বুঝে দেবে। একদিনে এত কিছু নিতে গেলে পরে দেখা যাবে। এটা আমি টেম্পো তো হিসাব নেই, এটা মনের মতো করে বাজিয়েছি এটা যে হবে হয়তো 120-25 হয়তো হবে আর কি, তখন ফিক্স আসলে না এটা। আচ্ছা সো এই জিনিসটা আর কি লেসন থাকবে। কি কি লেসন থাকবে, কেউ একজন ডায়েরিতে লিখে পাঠিয়ে দেবে, সেটা আমি আগে তাকে ছবি তুলে পাঠাবো। আগে সে ডায়েরিতে তুলবে, চিন্তা আগে লেখা দরকার না, আমি আগে পাঠাই কাউকে, ওই শুধু ওইগুলো গ্রুপে সে পাঠাবে, ওইটা সবাই লিখে ফেলবেন। লেখার পরে দেন ভিডিও করে পাঠাবেন, ঠিক আছে। ডায়েরিতে তুলবো কিভাবে এটা? ডায়েরিতে কিভাবে তুলবেন, যেভাবে আছে সেম টু সেম ভাবে তুলবেন। মানে গড় করে আমাদের গড় করে তারপর এই ডাউন দিয়ে দিয়ে যেভাবে আছে সেভাবে। এভাবে কালো সাদা তো দরকার নাই, লেখা তো 1 and 2 এইভাবে লেখা আছে, ডায়েরিতে লিখবেন। লেখার পরে মানে মোট কথা যেভাবে আছে সেইভাবে তুলে পাঠাবেন, এটা হচ্ছে কথা। মানে এখানে যেভাবে আছে এইভাবে তুলতে গেলে আমাদের এরকম সুন্দর করে এই মানে তীর চিহ্নটা আর্ট করতে হবে, তাই তো? তীর চিহ্ন না হোক এভাবে একটা দাগ দিবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মেরাজ কি বলো ভাই? তীর চিহ্নের জায়গায় টি দিলে হবে। কি দিলে? টি না 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 ডি দেওয়া যাবে না। আমি বুঝতে পারছি ডাউন আপ কথা বলছো তো, এখানে ডাউন দেওয়ার দরকার নেই এখানে, কারণ এটা হচ্ছে একটা সাইন, ডাউন সাইন এটা এইভাবে, ঠিক আছে। এই আর কি
আচ্ছা, সো লেসন থাকলো আপাতত আজকে আর বেশি ক্লাস নিব না, কারণ এটাকে ক্লিয়ার করা দরকার। এটাকে হোক, এরপর আরেকটা ক্লাস তাহলে এক্সট্রা আরেকটা নিবনি, ডাউন আপ দিয়ে। তাহলে স্ট্রামিং এর 3টে ক্লাস হবে টোটাল, শুধু ডাউন দেখটা, ডাউন আপ দেখটা, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেটা মোটর সব গান বাজানো যাবে। ঠিক আছে, এটাই থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আপনি আবার এই বলছিলেন যে তাল নিয়ে একদিন নাকি ক্লাস করবেন একটা। কাল নিয়ে ক্লাস হয় না, তাই তো? জি জি, ক্লাস করবেন আপনি বলছিলেন ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাল নিয়ে একটা ক্লাস নিবনি, প্রবলেম নাই। তাহলে ক্লাসটা তাহলে নিয়ে নেবনি এটা। আর কারো কোনো, হ্যাঁ মেরাজ বলো। তোমার সাউন্ডটা আমি ক্লিয়ার কিন্তু শুনতে পাচ্ছি না। রাবি, ক্লাস কিন্তু শেষ, তুমি কিন্তু সাইন আউট দিতে পারো এখন। হ্যাঁ এটা মেরাজ বলো। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি এটা প্রশ্ন করেছি কিনা আমি তো পুরো যেহেতু দেরি করে এসেছি। আচ্ছা আমি মানে জানতে শুনি না ভাইয়া। এটাতে মানে গিটারটা যে কর্ডে বাজাচ্ছি এটা তো একটা স্কেলে বাজাচ্ছি, তাই না? মানে নিজের গলা স্কেলের সাথে কিভাবে ম্যাচ করবো, মিলাবো, এটা আর কি। আচ্ছা, এটা একদম শর্টকাট যদি অ্যান্সার দিই, সেটা হচ্ছে বেসিক্যালি এয়ার ট্রেনিং। এটা নিজের কানে শুনে বুঝতে হবে। ওই যে একটা লিঙ্ক দিলাম না, যে নোবেল বললো যে 70% 60% কান, বাকিটা ব্রেন আর হচ্ছে শুনে তোলা আর কি। সো ওইটি আর কি, বিষয়টা হচ্ছে শুনতে হবে জিনিসটা। ওইটার উপরে আজকে না বলি, ওইটাকে এইভাবে প্র্যাকটিস করে থাকো। মোটামুটি রিদম এগুলো শেষ হোক, তারপরে গানের ক্লাস যখন শুরু হবে তখন ওইটা নিয়ে আলোচনা করবো। গানের ক্লাসটা বেসিক্যালি ওইভাবে খুবই ইফেক্টফুল হবে ওরকম কিছু না, সত্যি বলতে। কারণ ওটা নিজের কানের উপর যতদিন শুনবা প্র্যাকটিস করবা, ওইভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে আসলে আস্তে আস্তে। ঠিক আছে, সো মেরাজ এটি আর কি, তুমি বিদায় নিতে পারো তাহলে আজকের মতো। আগামী ক্লাস কবে হবে জানিয়ে দেবো, এটি আর কি। আর ভাইয়া আমাদের যে বর্তমানে ইয়েগুলো দেওয়া হবে মানে ক্লাসগুলো, ক্লাসের যে হোমওয়ার্ক গুলো, এগুলো ভাই কবের মধ্যে কমপ্লিট করতে হবে? আমি লিখে দেবো সেটা, হয়তো 1 সপ্তাহ আচ্ছা বা সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ বলো। আচ্ছা, এখন মানে এই ইদানিং একটু ভাই আমাকে একটু ছাড় দিতে হবে, কারণ ভাই আমার সামনে তো এইচএসসি পরীক্ষা। তো আগে যেরকম ভাবে রেগুলার ভিডিও করতে পারতাম, এখন একটু লেট হবে প্রবলেম আর নেই, কি। ফ্রি হয়ে দিও, প্রবলেম নাই। ঠিক আছে, এটা আচ্ছা মানে এখন আর আগে প্র্যাকটিস করতে পারি না, এই ধরেন এখন সপ্তাহে 1-2 দিন যদি ধরি তাহলে ধরতে পারি আর কি। আরেকটু বাড়ানো ট্রাই করো, 3 দিন করো পারলে, এনাফ 3 দিন করলে। অথবা আচ্ছা ঠিক 20 মিনিট করে 3 দিন 4 দিন, তাও হবে। 20 মিনিট কিন্তু একটু বাছাই করে ফেলো, নিজের লাভ হবে। আচ্ছা ভাই, মানে আমি যতটুকু পারি ভাই আমি একটু সময় দিব আসলে ভাই। এই মানে এইচএসসি পরীক্ষাতে অনেকগুলো বই আচ্ছা, কভার আচ্ছা, করতে কোনো সময় প্রবলেম নিতেছে। নেই। বেস্ট উইশেস। হ্যাঁ রুবেল ভাই বলো। ভাই বলতেছিলাম তাহলে ঈদের আগে আমরা আরেকটা ক্লাস পাচ্ছি। আশা করি আমি ফ্রি ম্যানেজ করতে হবে টাইম, এই আর কি, ম্যানেজ করে করবো। ঠিক আছে, আচ্ছা ভাই, এটার বাইরে একটা প্রশ্ন করতে পারবো? মানে একটু পরে করো, আগে ক্লাসটা রেকর্ডিংটা অফ করে নি। সিনথি কিছু জিজ্ঞাসা আছে এই রিলেটেড, বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিং অফ করি। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে এটা